খুব ভালো হবে, তোমাদের সববার ভালো হবে। গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি 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 নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে এন্ড গুড মর্নিং ফ্রম সি বিচ। হ্যাঁ, ফ্রম সি বিচ। আমরা আলিবাগ সি বিচ থেকে আজকে সবাইকে নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, 2024-এর শুভেচ্ছা। অনেক ভালো কাটুক এই বছরটা। হ্যাঁ। 2023-এ যা হয়েছে সেটা পাস্ট, 2024-এ ফের থেকে নতুন করে আর এবার সব ভালো হবে। এই খুব ভালো কনফিডেন্সের হবে সঙ্গে, এই তোমাদের বিশ্বাসের সঙ্গে। সববার ভালো হবে। এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 6:30 মতন। আমরা একটু পরেই বেরিয়ে যাব। চাঁদও দেখা যাচ্ছে, চাঁদও রয়েছে, দেখাচ্ছি তোমাদের। একটু পরেই বেরিয়ে যাব। তো এই যাওয়ার আগে একবার বিচে ঘুরতে এসেছি। দেখো সকালের বিচটা দেখো তোমরা। ওইদিকে দেখো কত লোক চলে এসছে সকাল সকাল ঘুরতে। আর ওই দেখো চাঁদ রয়েছে ওখানে, চাঁদও এখনো ডোবেনি। আর সূর্য ওদিকে আছে, সূর্যকে এখন দেখা যাচ্ছে না। ব্যাগ ভরে জামা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম বিচে চান করব, এটা পরবো ওটা পরবো। দুটো জামাই কেটে গেল। কালকে যেটা পরে এসেছি সেটা পরেই সারাদিন ছিলাম, তারপরে চেঞ্জ করে এটা পরেছি, ব্যাস এটা পরেই বাড়ি চলে যাব। আর চেঞ্জ হবে না এখন। আর বেশ ভাল লাগছে, মনে হচ্ছে যেন এখানে একটু দৌড়াই সকাল সকাল। আমাদের ওদিকে নাকি এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু এখানে একদম ঠান্ডা নেই। চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ, কিন্তু ঠান্ডা বিন্দু মাত্র লাগছে না। আজকে আর বেশি দূর যাবো না। আজকে এইটুকুই, মানে একদম পায়ের পাতা পর্যন্তই ভেজানো হবে। বেশি দূর গেলে ভিজে যাবো, আর একটু পরেই বেরোবো, চান না করেই বেরোবো। তো সেই জন্য এইটুকুই আজকে জলে। কালকে রাতে যে লাইটগুলো জ্বালিয়েছে, এখনও লাইটগুলো বন্ধ করা হয়নি, সব জ্বলছে। মানে সবে সূর্যটা উঠছে, কিন্তু এখনও লাইটগুলো জ্বলছে। এখন আর লাইটগুলো সেরকম ভালো লাগছে না কালকে রাতের মতো। আর তোমাদের দেখাই টেন্টটার ভেতরে কি কি ছিল। টেন্টের ভেতরে এরকম একটা বেড কভার ছিল, আর এই ফোমের একটা এরকম গদি টাইপের ছিল। গদি তো না, মানে যাতে ঠান্ডাটা না ওঠে। আর এর নিচে এটা যে কালো রঙের দেখছো, এটা টেন্টেরই নিচের কাপড়টা। আর এর সাথে দিয়েছিল গায়ে দেওয়ার জন্য এরকম একটা পাতলা কম্বল। টেন্টের ভেতরে কিন্তু কোনো লাইট বা সুইচ ছিল না, তাই মোবাইল চার্জ করার জন্য এরকম একটা গাছের সাথে সুইচ বোর্ড বাঁধা ছিল। এরকম অনেকগুলো ছিল, 4-5টা মতো। আর দু সাইডে দেখো বোতল কেটে কেটে রাখা, মানে এখানে মোবাইল চার্জে দাও, আর ওই বোতল কেটে কেটে যে রাখা বক্সগুলো ওর ভেতরে দিয়ে দাও। আমাদের পুরো প্যাকেজের মধ্যে কিন্তু সকালের মর্নিং ব্রেকফাস্টটাও ইনক্লুড ছিল। তো সকাল সকাল চাটা দেখি অনেক তাড়াতাড়ি রেখে দিয়েছিল। আর এই পোহাটা আস্তে আস্তে 7:30-8টা মতো হয়েছে। আর কালকের কিছু জিলাপিও বেঁচেছিল, সেগুলোও দেখি ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছে। তো সবাই আমরা এখানে নিজেদের ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আর এখন ব্রেকফাস্টটা খেয়েই আর কি বেরোবো। পোহাটা বেশ খেতে সত্যিই খুব ভাল লাগছিল। হয়ে গেল পিকনিক, এবার বাড়ির পথে। বাই বাই টেন্ট, বাই 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 বাই। এবার বাড়ির দিকে। অভিজ্ঞ বেরিয়ে যাচ্ছে, একসাথেই যাচ্ছি সব। চিন্টুরও আগে আছে। এই বছর নিউ ইয়ারে যে এত ভালো একটা অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি। তো ছেড়ে যাওয়ার সময় মনটা তো খারাপ হচ্ছেই। বাই বাই আলিবাগ বিচকে বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়িতে তো আলটিমেট যেতেই হবে, সে যেখানেই যাই না কেন। জুডিও থেকে যেই জামাটা কিনেছিলাম, বলেছিলাম এখানে এসে দেখাবো, কালকে আর দেখানো হয়নি। এই যে সেই জামাটা, এইটা নিউ ইয়ার উপলক্ষে নিয়েছি।
এই বীজটার সামনে কিন্তু এখনো পাকা রাস্তা হয়নি, সিমেন্টের বাঁধানো রাস্তা আর দুদিকে নারকেল গাছের সারি সারি। দারুণ দারুণ লাগছে আমাদের এই সিনটা দেখতে। আর এখনো 3 ঘন্টা 26 মিনিট পর আমরা আমাদের বাড়ি পৌঁছাবো। অনেকটা টাইম হলো, আমাদের বেশ খিদে খিদে পেয়ে গেছে। মুম্বাই পুনে হাইওয়ের মাঝখানে এরকম একটা ফুড কোর্ট দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। এখন হচ্ছে মিড ব্রেকফাস্ট টাইম, মানে ব্রাঞ্চ আমাদের। সেই সকাল সকাল খেয়ে বেরিয়েছিলাম পোহা, আবারও খিদে লেগে গেছে, তো চলে এসেছি। পিছনে একটা দেখতে পাচ্ছ খাওয়ার ফুড কোর্ট রয়েছে, এখন এখানেই যাব। ভিতরটা বিশাল বড়, আর এখানে সবকটা খাবার দোকানই আছে। এখানে এসে দেখতে পাচ্ছি একটা ফলের দোকান আছে, যেখানে এরকম কেটে কেটে ফল বিক্রি হচ্ছে। তো এতটা হেলদি খাবার আমার পেটে সহ্য হবে না এখন। এখন এখান থেকে এরকম তেলে ভাজা খাবারই আমার পছন্দ। তো সব দোকান ঘুরে ঘুরে আমি ডিসাইড করলাম ছোলে ভাটুরে খাবো। আর এই দোকানগুলো না 7টা থেকে খুলে যায়। ছোলে ভাটুরের পাশেই ছিল লস্যি, তো ইচ্ছে করলো ছোলে ভাটুরে তো খাবো, সাথে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি হয়ে যাক। আর এই দোকানে নানান রকম খাবার সাজানো, দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এই সব খাবার ইচ্ছে এই মুহূর্তে ছিল না। মানে ভাত ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, হালকা কিছু স্ন্যাক্সই। এই দেখো, এখানে পুরি ভাজি অর্ডার দেওয়াতে ত্রিকোণ পুরি ভেজে দিয়েছে, মানে লুচি তরকারি আর পাশে আছে ফুচকা, ওটা ছিল চিন্টুর প্লেট। আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে আর লস্যি। লস্যি একটা ছিল ম্যাঙ্গো লস্যি আর একটা নর্মাল লস্যি, এটাই খেয়ে নিয়েছি। আর ছোলে ভাটুরে 1 প্লেট নিয়েছি, কারণ এত বড় বড় ছোলে ভাটুরে হয় যে একটা খেলেই পেট ভরে যাবে, তো দুজনের 2টো ভাটুরা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন 1.25 ঘন্টা মতন বাকি আছে বাড়ির দিকে যেতে। ও, চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো ভাবলাম একেবারে লাঞ্চটা করেই ঢুকি। এখন 2টো বাজে, তাই এই বাঙালি দোকানটায় আজকে লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে। অভিক তো এসেই সামনে এই বিরিয়ানির জায়গাটা দেখে বললো ও বিরিয়ানিই খাবে। আমি জানতাম এখানে আসছে মানে ও বিরিয়ানিটাই প্রেফার করবে খাওয়া। আর ও নিয়েছে বিরিয়ানি, আমি নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। মালাইকারিটা খুব গরম, ভেবেছিলাম মাছ তুলে দেখাবো, কিন্তু সেটা এখন সম্ভব না। ওখান থেকে লাঞ্চ করা হয়ে গেল, এবার ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। আজকে নিউ ইয়ার, তো ঠাকুরকে একটু মিষ্টি দেবো, তাই একটু মিষ্টি নিয়ে নিই। অন্যান্য দিন না হলেও বছরের শুরুর দিনটা আমরা সবাই চেষ্টা করি ঠাকুরকে একটু ভালো মন্দ খাওয়ানোর, যেন সারা বছর খাওয়াতে পারি। তো সেই জন্য এখানে মিষ্টি নিতে চলে এসেছি। আর দেখো, সব কলকাতার মিষ্টি পাওয়া যায় এখানে। আর মিষ্টির দোকানের নামটা হচ্ছে বেঙ্গলি সুইটস। এখানের মিষ্টি বেশ ভালো খেতে, কলকাতার সাথে কোনো কিছুরই তুলনা করব না, কিন্তু অন্যান্য দোকানের থেকে দারুণ খেতে। রাস্তাটা চিনতে পারছো? ঠিক ধরেছো, চলে এসেছি বাড়ির দিকে। চলে এসেছি বাড়িতে এখন। খুব ভালো ঘুরলাম, হেভি গেল আমাদের নিউ ইয়ার। এখন যাব ঘরে, ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, তারপরে দেখছি কি করতে পারি। খুব টায়ার্ড, আর চান করিনি তো কেমন একটা লাগছে। বাড়িতে ফিরে চান টান করে নিয়ে আগে ঠাকুরটাকে দিয়ে নিয়েছি, কারণ জানতাম এখন যদি বিছনায় যাই আর আমি ঠাকুর পুজো দিতে পারবো না, তাই আগে ঠাকুরটাকে দিয়ে নিয়ে তারপরে ঘুমিয়েছি। চান করে ঘুমিয়ে নিয়েছিলাম, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে কি এখন অবস্থা। এখন বাজে ওই 8:20 মতো। এখন যাচ্ছি নিউ ইয়ার উপলক্ষে মাটন কিনতে। মাটন তো খেতে হবে, না খেতে হবে এরকম ব্যাপার না, অনেক দিন ধরে খাই না বলে ভেবেছিলাম যে নিউ ইয়ারে খাবো। তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে মাটন দেবে না, চিকেনই দেবে, লেখাই ছিল আগে থেকে। তাই এখন যাচ্ছি মাটনের দোকানে মাটন কিনবো বলে। বাড়িতে এসে রান্না বান্না আমার কমপ্লিট। আর এখানে পোলাও রেঁধেছি, তার সাথে মটন কষা, একদম হিট জোড়ি।
গরম গরম মটর বলছি, গরম গরম মটন রান্না হয়ে গেছে, আর পোলাও তো তৈরি হয়েই গেছে দেখলে। এবার গরম গরম মটন দিয়ে পোলাও খাবো, আর এই ভিডিওটা এখানেই শেষ করব। আজকে 1 জানুয়ারির দিনটা আমাদের প্রচণ্ড ভালো গেল। তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমরা আসছি, টাটা।